এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জিন্দেগির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কখন জানি ডাকে সে যায় এ ঘর বাড়ি ছাড়িতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবর দেশে চলিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে রবে, একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই, সেই রাসূলকে পাইতে হইলে খাজা বাবার দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জন্য সৃজন হইল তামাম জাহান, বিশ্ববাজে কে আছে আর আপনার সমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাতি নূরের জ্যোতি দিয়া মাওলায় করিলে
করিলেন সৃজন আরশের পরে লামাকানে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মওতের তুফান যাবে আসিবে আমার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা আমেনা স্বপ্ন দেখেন করবে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমরা সবাই গুনাহগার নবী আপনায় চিনলাম না এই কারণে আপনি মদের বইলেন না আল্লাহুম্মা সাল্লি মদের সালাম ওসায়ো স্বপ্ন যোগে বান্ধবে রে দেখায় আল্লাহ সাল্লি سيدنا محمد وعلى آل سيدنا محمد উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর কদম বিনে উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
পাকের দরবারে অগণিত অসংখ্য কালেমাতের শুকর যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সম্মানিত সবার শ্রদ্ধা ভাজন সর্দার ভাইজানের এই ফাতেহা মাহফিল আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার এতক্ষণ তরিকাতের আমল করবার পড়ার সুযোগ যে আল্লাহ পাক দান করলেন, ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন, আমরা নিজেরা আসতে পারি না, আল্লাহ আনছেন। একটা কথা বুঝতে হবে যে আল্লাহ যখন আমাদেরকে আনছেন, আল্লাহ যখন ডাকছেন কিছু দেবার জন্য, তা সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদের পুত পবিত্র হওয়া লাগবে। ময়লা একটা গ্লাসে পানি দিলে আপনি পানি খাবেন না, সাধারণ একটু পানি। আল্লাহ পাক আপনার নিয়ামত দান করবেন, আপনার সে অন্তরাত্মাটা পবিত্র হওয়া লাগবে। অন্তরাত্মা পবিত্রতার সবচেয়ে উত্তম মাধ্যম হলো আদব শিক্ষা করা। সুবহানাল্লাহ। কারণ বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাক আমাদেরকে দিবেন এই আশা আমরা বসবো ফাতেহা মাহফিলে, ঘোরাফেরা নাই, উচ্চ বাচ্চ নাই, জবানটা বন্ধ রাখা, অন্তরটা আল্লাহ পাকের দিকে, রাসূলের দিকে, বিশ্ব ওলির দিকে, বিশেষ করে যার সাথে আসলে তার দিকে একটু খেয়াল করেন। তিনি আপনার আমার জন্য কত না পরিশ্রম করে গেছেন, কত না অপবাদ এর মালা সে গলায় বরণ করেছেন। এমন কোন অভিযোগ ছিল না তার বিরুদ্ধে দেওয়া হয় নাই। অথচ এটা আফসোসের ব্যাপার না, তার কারণ আমার রাসূল, আমার নবীজি ফুলের চাইতে পরিষ্কার ছিলেন, যে রাসূলকে দান পর্যন্ত ভাঙতে হয়েছে, যে রাসূলকে তায়েফের জমিনে পাথর মেরে মেরে একবার নয় দুই তিনবার করে বেহুশ করে জমিনে ফালায় দিয়েছেন। আমার রাসূলের কি অপরাধ ছিল? আল্লাহ নিজেও সহ্য করতে পারেন না, ফেরেশতারা বাদী হয়ে গেলেন যে আল্লাহ তোমার হাবিব তোমার কথা বলতে যে আজকে এই অবস্থা। সর্দার ভাই তো একটাই বদনাম ছিল, তিনি খাজা বাসরা কিছু বুঝতেন না। সুবহানাল্লাহ। তা ফেরেশতারা বলছে যে আল্লাহ আপনার হাবিব জীবনে কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, আজকে এই সোনার মানুষটাকে এইভাবে মারতেছে, আল্লাহ আপনি কেমনে সহ্য করেন? আল্লাহ বললেন ফেরেশতারা শোনো, আমিও তো আমার নবীর দিকে তাকায় আছি, আমার নবী কিছু না বললে তো আমি কিছু করতে পারি না, তোমরা যাও আমার নবীরে জিজ্ঞাসা করো। ফেরেশতারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে লক্ষ লক্ষ ফেরেশতা তায়েফের জমিনে উপস্থিত, ইসমাইল ফেরেশতা তার সর্দার হয়ে আছেন, আপনি অনুমতি দিলে এই তায়েফের জমিনটা উল্টাইয়া দেই, একটা কাফের ওর গোষ্ঠী আর পয়সা থাকবে না, এরা ধ্বংস হয়ে যাবে। নবীজি এক কথাই বললেন যে আমি তোদের ধ্বংস করতে আসি নাই, আমি তোদের বাঁচাইতে আসছি। আমার সর্দার ভাই কখনো কোন সময়ের জন্য তার যে দুশ্মন ছিল তার জন্য বরদোয়া করেন নাই, তাদের বিরুদ্ধে কোনো কথাও বলতে দেন নাই। আমি তো আসছি ছোটবেলা থেকে, অনেক আগের থেকে আসছি, তার সাথে আমার পরিচয় অনেক আগের থেকে, সেই দরবার শরীফ থাকতে কোনোদিন কখনো দেখি নাই কোনো অভিযোগ করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটা আমার সর্দার ভাইয়ের ভিতরে ছিল। আল্লাহ নবী কি বলেন যে আল্লাহ আমি তোদের ধ্বংস করতে আসি না, আমি ওদের হেফাজত করতে আসছি। এই অপরাধটা ওদের না, অপরাধটা আমার, আমি নবীর অপরাধ। আমি যদি ওদের কাছে সঠিক মতো কালেমার দাওয়াত দিতে পারতাম, সঠিক মতো ওদের বুঝাইতে পারতাম, তাহলে ওরা আমার বুঝ শক্তি মাইনে নিত। আল্লাহ অপরাধ আমার, আমি বুঝাইতে পারি না, এই জন্য ওরা বুঝে নাই। ওরা যেদিন বুঝবে সেদিন ওরা রাহমাতুল লিল আলামিন বলে কাঁদবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরখাস্ত শুনে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক এত খুশি হইলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমোশন, ইজ্জত, সম্মান একেবারে আকাশচুম্বী করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সর্দার ভাই ঠিক একই অবস্থা, এতটা কষ্ট সহ্য, নিন্দা, উৎসাহ, এত কিছু তিনি গ্রহণ করে নিচ্ছেন। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ কি তার ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো কত বাড়বে এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আর কোন জিন্দা মানুষের চাইতে যারা পর্দা নেয় তাদের পাওয়ার, তাদের শক্তি আল্লাহ পাক অনেক গুণ বাড়ায় দেয়। যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র অনুষ্ঠানে আসার সুযোগ করে দিলেন,
সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করে জবান করে মোহাম্মদ আর একবার বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যিনি রহমত, কুল কায়নাতের জন্য যিনি শাফায়াত, সেই নবীজির প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত কদমবসি জানাই জমানার মহাতাপস মহা ইমাম, আমার আকা, আমার সাহেব, আমার কলিজার কোটা নয়নের মনি আধারে আলো, জাকেরানদের জান, জাকেরানদের প্রাণ, জাকেরানদের দুনিয়া আখিরাতের একমাত্র সম্বল, বিশ্ব অলি খাজা ওয়া ফরিদপুরি কুদ্দুসুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে পীর কেবলাজানের রেখে যাওয়ার সুযোগ আওলাদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাহিদ সাহেব, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাহিদ সাহেব, চাচা মিয়াদয় সহ খাজা পরিবারের সবাই, তার সাথে সাথে উত্তরবঙ্গের যিনি হাদি ছিলেন এখনো আছেন, সেই আমাদের সবার শ্রদ্ধাভাজন সর্দার ভাইয়ের কদম মোবারকে সালাম জানিয়ে আজকে উপস্থিত আছেন তারই সুযোগ্য রেখে যা আওলাদ, আওলাদে ওলি, যিনি বাংলাদেশের বিচার বিভাগের ধরতে গেলে একটা মেরুদণ্ডই বলা যায়, আমাদের বড় চাচা মিয়া যান উপস্থিত আছেন। আজকে আমার পাশে বসা, যাকে দেখলে আমার সর্দার ভাইয়ের কথা বারবার মনে পড়ে। খেজুরের আঠি যেমন দুইটা ভাগ লাইগা থাকে, ঠিক এইভাবে লাইগা ছিলেন আমার এই কুদ্দুস ভাইজান। এই বয়সেও তিনি কোন অনুষ্ঠান বাদ দেন না এবং স্বাচ্ছন্দ্যে নিজের থেকেই উদ্যোগ নিয়ে তিনি এখানে আত্মাশীল রাখেন। দিগার ওলামায়ে কেরাম, আমার প্রান্তি ইসলাম দরদি সুন্নিয়ত তরিকাতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, আজকে ফাতিহা মাহফিল এটা কোনো যথারীতি কোনো ওয়াজের মাহফিল না। আমার তো মনে হয় যে আজকে আল্লাহর ওলি, আজকে আমাদের সর্দার ভাইজান, তিনি সবচেয়ে বেশি খুশি হবেন যদি আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত থাকে। আপনাদের চোখে যে দুই ফোঁটা চোখের পানি যেতে তারা নজরটা দিতে পারেন, এর চাইতে আর বেশি খুশি তিনি হবেন না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, তোমার কাছে কিসের অভাব বলো তো? আল্লাহ জিজ্ঞাসা করে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি বলেন আপনার কাছে কিসের অভাব? তখন আল্লাহ বললেন, মুসা শোনো, আমার কাছে সবই আছে, আমার কাছে শুধু বান্দার চোখের পানির অভাব। বান্দাদের চোখের পানি দিতে আমি আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যাই। আমার ভাইরা, আল্লাহর কাছেও দুইটা জিনিস, দুইটা ফোঁটা সবচেয়ে বেশি মহব্বত। আল্লাহ নবী বলছেন যে একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা, আর একটা হলো রক্তের ফোঁটা, যেটা দেশকে পাহারার জন্য, দেশকে হেফাজতের জন্য দেওয়া হয়। তা আমরা ঠিক তাই সেই চেষ্টাই করব যে কোনো হাসি তামাশা না, গল্প গুজব না, কোনো কুৎসা রচনা না, কারো নিন্দা গোপন না, সবকিছু বাদ দিয়া আজকে যে সর্দার ভাই আমাদের আদর্শ শিখিয়ে দিলেন, আদব শিখিয়ে দিয়ে গেলেন, সেই দিকটা আমরা যেন ধরে রাখতে পারি। দেখেন, আদব এমন একটা জিনিস, হযরত বাইজিদ বুস্তামি তিনি আল্লাহর সবচেয়ে বেশি আদব দেখাইতেন। কিরকম আদব দেখাইতেন? আল্লাহ পাক স্বপ্নের মধ্যে বাইজিদ বুস্তামির একজন মুরিদকে বলতেছে যে পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে তার মধ্যে আমি আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো বললেন যে আল্লাহ এমনটা কেন, কি কারণে? তখন বললেন, শোনো, আমার বাইজিদ সে সব সময়ের জন্য আমি আল্লাহর কাছে একটা দোয়াই করে। কয়টা দোয়া? একটা দোয়া করে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী উরিদু ইল্লা মা তুরিদু। আয় আল্লাহ, আমি তোমার কাছে ওইটাই চাই যেটা তুমি আমার জন্য চাও। সুবহানাল্লাহ। তার আমরা কত কিছু চাই, জমিদারি, বাহাদুরি, সর্দারি, টাকারে, পয়সারে, ধনরে, দৌলতরে, কিন্তু কোনটা যে আপনার জন্য উপকারী সেটা তো আমরা জানি না। অনেকে হিতে বিপরীত হয়, টাকা পয়সা, ধন দৌলত আইসা মহাবিপদে পড়ে যায়। এরকম হয় কি হয় না? এই জন্য আল্লাহর কাছে যদি আমরা ওইটাই বলতে পারতাম যে আল্লাহ আমার জন্য যেটা আমার মানানসই, যেটা আমার কি বলে সাপোর্ট করবে, তুমি আমার তাই দাও। কিন্তু অনেক সময় আমরা আফসোস করি, অনেকের সম্পদ দেখা, অনেকের সম্মান দেখা, অনেকের ইজ্জত দেখা। এই সম্পদ, সম্মান, ইজ্জত দেওয়ার মালিককে
তো সে আল্লাহ যদি কাউকে দেয়, আপনার হিংসা করার কোনো কারণ আছে? যদি এই জন্য যদি কারো দেখে যদি হিংসা করেন, তো হিংসা এমন একটা জিনিস যে আপনার জিন্দিগির আমল গুলা বরবাদ হবে। কিভাবে বরবাদ হবে? আল্লাহ নবী বলছেন যে একটা লাকড়ি দিয়ে আগুনে জ্বালায় দিলে যেমন লাকড়ি জ্বলে শেষ হয়ে যায়, আপনার সারা জীবনে আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি হিংসার মধ্যে পড়ে যান। তো যে কথা বলছিলাম আদব, বাইজিদ বুস্তামি তিনি আল্লাহর এত আদব দেখাইতেন যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন যে আমার বাইজিদ, আমার বাইজিদ সে আমার কাছে এত প্রিয় একটি মাত্র কারণ যে বাইজিদ বুস্তামি একটা দোয়াই করে যে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমি ওইটাই চাই যেটা তুমি চাও আমার জন্য। তো সেই বাইজিদ বুস্তামির দরবারে একটা কুকুর ছিল। সে কুকুরটা দীর্ঘদিন প্রায় 1 যুগ পর্যন্ত বাইজিদ বুস্তামির দরবারে থাকলেন। ওখান থেকে যখন বাইজিদ বুস্তামি ইন্তেকাল করলেন, তারপরে কুকুরটা চলে আসলেন শহরে। বিশ্বাস করেন, শহরে আসার পরে শহরের যত কুকুর ছিল সমস্ত কুকুরগুলা তার চারপাশ ঘেরা হয়ে বসে থাকতেন এবং আশেপাশে মানুষ আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? এই কুকুরটা তো বাইজিদ বুস্তামির দরবারে ছিল, আজকে সেই কুকুরের পাশে এতগুলা কুকুর আদব সহকারে। দেখবেন কুকুর কিন্তু আদবের সাথে বসে, কথা বুঝেন নাই? পিছনের পাড়া ভাঙিয়ে দেয়, সামনের পাড়াটা হাফ ভাঙিয়ে দিয়ে তারপর আদবের সাথে বসে। এই কুকুর আদব দেখানোর কারণে কুকুর হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা জানেন, জানা কথা বলতে হয়, যাসাবে কাহাব 7 জন আল্লাহর ওলি, দাকিয়ানুস বাদশাহ, জালেম বাদশাহ তার দেশ থেকে চলে যাইতেছিলেন। বললেন যে জালেমের দেশে থাকবো না, ইমান বাঁচাইতে হয়, ইমানের দাম অনেক, আমার টাকা পয়সা ধন দৌলত সব যদি বিসর্জিত হয়, নষ্ট হয়, তাতে কোনো আফসোস নাই যদি আমার ইমানটা বাইচা থাকে। আর বর্তমান জামানায় তো মানুষ মনে করে ইমানের কোনো দরকার না, আমার টাকা পয়সার দরকার, আমার পয়সা থাকার দরকার। কিন্তু না, আল্লাহওয়ালা যারা, আল্লাহ তাদের প্রতীক যারা, তারা ইমানকে সর্বোচ্চ মর্যাদা দিয়া, সম্মান দিয়া তার ইমানের রক্ষা করবে। তো 7 জন আল্লাহর ওলি তারা একত্রিত হইলেন, বললেন যে তাকে যে জালেম বাদশার দেশে আমরা থাকবো না। ঐক্যবদ্ধভাবে রাতের অন্ধকারে 7 জন যখন রওনা দিলেন, তাদের সাথে সাথে এটা কুকুর আসতে লাগলো। তারা মনে করলেন যে কুকুর তো এমন একটা প্রাণী যে চোর ধরায় দেয়, ডাকাত ধরায় দেয়, সংকেত দেয়। তো আমরা নিরাপদে যাইতেছি, আমরা কিভাবে নিরাপদে যাইতে পারবো সেই চিন্তাই ছিল। তা কুকুর যদি আমাদের সাথে আসে, আমাদের যে কোনো মুহূর্তে একটা অঘটন, বিপদ ঘটায় দিতে পারে। কুকুরটাকে তাড়ায় দেওয়ার জন্য তারা পাথর মারতে লাগলেন। এই পাথরের আঘাত পাইয়া কুকুরটা আসমানের দিকে তাকায় পুয়ে কাঁদতে চার, বলছে আল্লাহ এই মুহূর্তের জন্য তুমি আমার জবানটা খুলে দাও, আমি আমার উদ্দেশ্যটা বলে দিই যে আমি কেন তাদের পিছে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলিরা শোনো, আমি যাতে কুকুর হইতে পারি কিন্তু আমি বেঈমান না, আমি যাতে কুকুর হইতে পারি কিন্তু এই বেঈমানের দেশে আমিও থাকবো না। তোমরা আল্লাহর ওলিরা যেখানে যাবে, যে দেশে যাবে, আমি তোমাদের পিছনে পিছনে যাব, আর আমি তোমাদের খেদমতে থাকবো, আমি তোমাদের খাদেম হয়ে থাকবো। জোরে করে সুবহানাল্লাহ। আর একটা কথা শোনো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আর আমি যাতে কুকুর হইতে পারলাম, আল্লাহ পাক আমাকে এক্সট্রা কিছু নিদর্শন দিয়েছেন। সেটা হলো কি, যে আমি কোনোদিন রাস্তা ভুলি না। তোমরা যেখানে যাইতেছো আমি তোমাদের রাস্তা দেখাইতে পারবো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারা সেই জর্দানের পাহাড়ে চলে আসলেন। পাহাড়ের পাদদেশে গুহার মধ্যে তারা ঢুকলেন। এবার কুকুর গুহার বাহিরে বসে আছে। তা 7 জন আল্লাহর ওলি তারা ডাকতেছে যে কুকুর ভিতরে চলে আসো। কুকুর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনার আল্লাহর ওলি আর আমি হলাম জাতে কুকুর, আমি হলাম আপনাদের গোলাম, আমি হলাম আপনাদের চাকর। চাকর কোনোদিনও মনিবের ঘরে ঢুকতে পারে না, চাকর কোনোদিন কখনো মনিবের পাশে যাইতে পারে না। তার কারণ আমি খাদেম, আমি চাকর, আমি চাকরের মধ্যেই থাকতে চাই। আপনারা ভিতরে বিশ্রাম নেন, আমি আপনাদেরকে পাহারা দিয়ে রাখবো। কোন দুশমন আসবে, আপনাদের কোন শত্রু আসবে, আমি তাদেরকে প্রতিরোধ করব। কুকুর ভাবে বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিলেন,
এই কুকুর আল্লাহ ওলিদের পাহারা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক এই কুকুরটাকে জান্নাতি ঘোষণা করলাম। দেখেন একটা কুকুর হইয়া আল্লাহ সহবতে তলে কোনা তলে কোনা, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হওয়া যায়, আর খারাপ মানুষের সঙ্গে থাকলে অচিরেই সে খারাপ হয়ে যায়। 10 জন হিরোইনচি মানুষ, 10 জন নেশাখোর মানুষ, তার সাথে যদি আপনি একজন ভালো মানুষ যায় যোগ দেন, বেশি দিন লাগবে না আপনার নষ্ট হইতে, আপনার নেশা ধরতে দেরি হবে না। আবার উল্টা দিক দেখেন, 10 জন ভালো মানুষ, নামাজ গুজার তরিকাপন্থী মানুষ, 10 জনের সঙ্গে আপনি একজন খারাপ মানুষ, আপনি তাদের সঙ্গে থাকেন, বেশি দিন লাগবে না আপনার ভালো হইতে। সুতরাং সোহবত অনেক বড় দাম, অনেক বড় মূল্য। এই কুকুরটা আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে এই কুকুরটাও হয়ে গেল আজ থেকে জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুকুর আবার জান্নাতে যায় কেমনে? কুকুর তো জান্নাতে যাইতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটা একটা মানুষের সুরত দান করবে। সুবহানাল্লাহ। আর যে মানুষগুলা জাহান্নামে যাবে, যে মানুষগুলা জাহান্নামে যাবে, এই মানুষগুলা মানুষের সুরত নিয়ে জাহান্নামে যাবে না। কোনটা সিগাল কুকুর জানোয়ারের সুরত ধারণ করে তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যারা যাবে তারা আমার নবীকে ভুলে যাবে। নবীকে ভোলার কারণে তাদের জন্য জাহান্নাম। তার কারণ যারা নবীকে স্বীকার করে, নবীকে যারা স্মরণে রাখে, নবীর নাম যারা অন্তরে রাখে, কঠিন কালেও তারা জাহান্নামের আগুনে যাবে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, ওলি আল্লাহদের সোহবত, সোহবতে যাওয়ার দরকার আসেনি না নাই? হ্যাঁ, সোহবত মানে উসিলা, আর উসিলা মানে সোহবত। এই উসিলা অনেক অস্বীকার করে, বিশেষ করে আলেম উলামা। তারা উসিলা কি দরকার? সরাসরি আল্লাহরে ডাকবেন, সরাসরি কোরআন মানবেন, হাদিসের দরকার নাই, এমন লোক আছে। অথচ এই কোরআনের পরিচয় করে হাদিস শরীফে, কোরআনের পরিচয় করে হাদিস শরীফে। আগে হাদিস, আগে আমার নবী, তারপর আল্লাহ। নবী যে না চিনল সে কোশ্চিন আল্লাহ চিনবে না। আর আজকে একটা কথা শুনেন, একটা লোক যদি তার হায়াতের জিন্দেগি ভর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, 700 মুস্তাহিদ যারা ফতোয়া জারি করে, এরকম 700 মুস্তাহিদ তারা বলছে যে এই লোকটা জাহান্নামী, এই লোকটা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন লোকটা? যে জীবন ভর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো। আর কোন একটা লোক যদি একবারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহর নবী বলে, এই লোকটা জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে শুধু আল্লাহ মানলে জান্নাতে যাওয়া যাবে? আর যদি শুধু রাসূল মানেন, আল্লাহ পর্যন্ত পৌঁছান নাই, তাহলে আপনি জান্নাতি। একটা উদাহরণ দেই আপনাদের বুঝবেন। কোন এক যুদ্ধের ময়দানে একজন ইহুদি ঘোড়ায় চড়ে আসছে যুদ্ধের ময়দানে, রাসূলকে মারবে, রাসূলের সামনে চলে আসছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা মাত্র তার মনের গতি পাল্টায় গেছে। সুবহানাল্লাহ। তার কারণ যারা আমার রাসূলকে গালিগালাজ করছে তারা না দেখে করছে, রাসূল দেখে নাই। এই লোকটা রাসূলের চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারা মারতে আসছি, কিন্তু আপনারা দেখে আমার মনটা গলে গেছে। এবার আপনি বলেন তো, ওয়াদা করেন, আমি যদি মুসলমান হই আপনি আমার কি জিম্মাদারিত্ব নেবেন? আল্লাহ নবী বললেন, শোনো, তুমি যদি কালমা পড়ে মুসলমান হও, আমি আল্লাহর নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আর একটু জোরে কোন, আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিতে পারেনি না পারে না? এখন ওই আহম্মদ মৌলবী, বাংলাদেশের মৌলবীরা লাল পাগড়ি লাগায় তারপর বলে নবী কি দেবে,
নবী তো কিয়ামতের দিন আল্লাহর আরশের দিকে চেয়ে থাকবে যে আমলনামা ডাইন হাতে পাই না বাম হাতে পাই। অথচ নবীজি নিজে কি বললেন যে তুমি যদি কালমা পড়ে মুসলমান হও আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো সবে মিলে মিশে, চলো সবে মিলে মিশে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, বলেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আপনাদের কি ধারণা নবীর গোলামের চিন্তা আছে? নবীজির একজন খাদেম, তার নাম হলো রুবাই ইবনে কাব। সে রাসূলের খেদমত করতেন। কি খেদমত করতেন? রাসূলের উযুর পানি দিতেন। তা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো 5 ওয়াক্ত নামাজই পড়তেন না। তিনি যখন মনে চাইতেন তখনই নামাজে দাঁড়াইতেন। ইশরাক পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, সাহস পড়তেন। তাহাজ্জুদের ওযুর পানি যখন ওই রুবাই ইবনে কাব দিতে গেছেন, নবীজি ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে কাবকে ডাকতেছে, রুবাই ইবনে কাব তাআল, আমার কাছে আসো। রুবাই খুব কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে নবীজি বলছে সাআলনি মা শেতা। রুবাই তুই তোমার অনেক খেদমত করলি, তুই চা, আজকে কি চাস? তুই যা চাবি আমি আল্লাহর নবী তোরে তাই দান করব। রুবাই ইবনে কাব বলছে ইয়া রাসূলুল্লাহ তাই দিবেন আমারে? বলে তাই দিবেন। রুবাই ইবনে কাব বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আমারে কিছু দিতে হয় তাহলে আপনার গোলামি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আপনার খাদেম হিসেবে আমাকে মঞ্জুর করেন। শুধু দুনিয়ার খাদেম না, আমি যদি ইন্তেকাল করবো, আপনি যদি চলে যাবেন, পরকালে যেন এই যে আপনার দুনিয়াতে যেমন আপনার ওযুর পানি গুছায় দিতাম আপনার খাদেম, আমি যেন কিয়ামতের দিনও আপনার খাদেম গোলাম হিসেবে থাকতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা করছে, যেমন নবীর সাহাবী সেরকম নবী, নবী যেরকম তার সাহাবী সেরকম, পীর যেরকম তার মুরিদও। কথা কি ঠিক আছে নি? পীরে যদি বিড়ি টানে তাহলে মুরিদও বিড়ি টানে। পীরে যদি তাহাজ্জুদ পড়ে তাহলে মুরিদও তাহাজ্জুদ পড়ে। পীরে যদি কারো বদনাম না করে তাহলে মুরিদও কারো বদনাম করে না। তার দৃষ্টান্ত ছিল আমার সর্দার ভাই। আমার ভাইয়ের আমি কিভাবে তার প্রশংসা করবো, আমি কি কতটুকু তার জানি। হুজুর কেবল কথা প্রসঙ্গে একবার বলছিলেন, পাকশালার খান ভাই সাক্ষী, বলছিল তোমরা টাকা পয়সার জন্য যদি যাইতে চাও তাহলে সিলেট যাইও, সিলেটে অনেক টাকা পয়সা আছে। আর যদি আদব শিখতে যাও তাহলে পাবনা যাই, আমার জামান আছে। আমার ভাইজান, সেই সর্দার ভাইয়ের প্রশংসা আপনি আমি জবান দিয়ে কি বলবো? আপনারা জানেন, জানা থাকারই কথা, আমার পীর সারা জীবন ভর তরিকাতের সাধনা রিয়াজাত করার পরে তিনি কাউকে খিলাফত দিয়ে যান না। কি বলে দিছেন? খিলাফত দিয়ে যান নাই সত্য, তবে খিলাফতের দায়িত্ব অনেক জনকে দান করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী খিলাফত দিয়ে যান নাই, খিলাফত দিয়ে যান নাই ঠিক, কিন্তু নবীজির জায়নামাজে হযরত আবু বকর সিদ্দিক ইমাম বানাইছেন। কথা ঠিক নেই? যার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী ইন্তেকালের পরে দেখা গেছে সাহাবায়ে কেরাম সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিলেন। আবু বকর সিদ্দিকের খেদমত কি ছিল আপনারা জানেন, যে ঘেরা পর্বতের গুহায় আল্লাহ নবী ধ্যান করতেন। ওখান থেকে তিনি যখন নবুয়ত পাইলেন, কাফেরদের অত্যাচারে তিনি বিদায় হয়ে চলে যাবেন। যাওয়ার প্রাক্কাল হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি রেডি থাইকো, উপস্থিত থাইকো, আমি কিন্তু যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সামান উট রেডি করলেন, খাবার দাবার যা রেডি করলেন, গাড়িটা কাঁধের মধ্যে দিয়া দরজার মধ্যে দাঁড়ায় থাকে। আল্লাহ নবী রাতের অন্ধকার আইসা
যখন আবু বকর সিদ্দিকের দরজায় ছোট্ট করে একটা টোকা মারলেন, আস্তে করে আওয়াজ দিলেন আবু বকর, বলার সাথে সাথে নবীজি কি বলে যে আবু বকর সিদ্দিক দরজা খুলে নবীজির সামনে দাঁড়ায় কদম মসজিদে বসে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর এত রাত্রে আমি তোমার ডাক দিলাম, আস্তে করে ডাক দিলাম, তুমি কেমনে বুঝলা, কিভাবে আসলা, কিভাবে জানলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু একটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনেকদিন আগে বলছিলেন না হিজরত যখন করবেন আমার সাথে নিয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেই দিন থেকে আমি রাত্রে বিছানার ঘুমটাকে হারাম করে দিছি। সামানাপাতি যা ছিল আমার কান্দে জড়ায় আমি দরজার পাশে দাঁড়ায় থাকতাম, না জানি কখন আল্লাহ নবী আসবেন। নবী এসে আমার দরজার সামনে দাঁড়ায় থাকবে, এটা আমার জন্য বেয়াদবি হবে। সুতরাং আমি ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে ঘুমাই নাই। নবীজি বললেন, আবু বকর চলো, কথা আর বেশি বলবো না, সামনে আগায় চলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন একজন আল্লাহর নবী যে রাস্তাতে হাইটা যান আপনার এই কদম মোবারকের ছাপ জমিনে পড়ে থাকে, কেউ চিনে, কেউ কি বলে যে ওইটা চিহ্ন দেখে সবাই চিনতে পারে, বুঝতে পারে যে এদিক দিয়ে আল্লাহর নবী গেছেন। শুধু তাই না, আপনি যে রাস্তায় চলেন ওই রাস্তাটা মিশকম্বরে ঘেরান হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলি যে আপনি দয়া করে আমার কাঁধের উপর উঠেন, আমি আপনারে ওই হেরা গুহা পর্যন্ত, গাড়ে সুর পর্যন্ত আপনার আমি পৌঁছে দিই। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার পায়ের চেহারা তো কারোর সাথে মিলে না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন না, আমি আমার পুরা পাও জমিনের মধ্যে লাগাবো না, আমার দুই আঙ্গুলের উপর ভর দিয়ে আপনাকে আমি নিয়ে পলায় চলে যাবো। গাড়ে সুরে চলে গেলেন। যাওয়ার পর ওখানে 3 দিন থাকলেন। কয়দিন? 3 দিন থাকার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার আমরা যাব। যাওয়ার আগেই দেখা গেল কাফেররা, শত শত কাফেররা ঘোড়া দৌড়াইয়া ওই গুহার সামনে চলে আসছেন। অনেক লম্বা ইতিহাস, শুধু এইটুকুই বলতে হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু ভয় পাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 2 জন আর ওরা তো শত শত। তো নবীজি বললেন, আবু বকর ভয় পাইও না, ওরা যতই থাকুক না, আমরা 2 জন না, আমরা 3 জন। সুবহানাল্লাহ, আমরা 3 জন, আল্লাহ পাক আমাদের সাথে আছেন, ওদের সাথে নাই। তা বললেন, হুজুর ওরা যদি দিকটা ঢুকে পড়ে তাহলে আমরা কি করবো? আগে নবী চিনেন, নবীর পাওয়ার কতটুকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবু বকর সিদ্দিককে বললেন, ওরা যদি এই দিক দিয়ে আসে আমরা এই দিক দিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। এই যে আঙ্গুলটা ইশারা করে দিয়েছে, এই দিক পাহাড়টা ভাঙিয়া 2টা ভাগ হইয়া একটা সুড়ঙ্গ রাস্তা হইয়া লোহিত সাগর পর্যন্ত পরিষ্কার হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলতেছে যে আমি দেখলাম লোহিত সাগরের পাড়ে জেলে মাঝি তারা নৌকা বাইতেছে, আর আমাদের জন্য স্বর্ণের তৈরি নৌকা আল্লাহ পাক ওখানে বাইন্দা রেখে দিয়েছেন। আবু বকর সিদ্দিককে নবী বললেন যে দেখছো, জানো ওরা যদি এদিক রাখলো আমরা ওই দিক দিয়ে, ওই যে নৌকা দেখছো ওই নৌকা ছিল, আমরা চলে যাবো গন্তব্যে। আবু বকর সিদ্দিক এবার ইমান মজবুত হইলেন, শান্ত হইলেন। উনি আসলেন সফর করে মদিনায় আসলেন। মদিনা আসার পরে ইহুদি যারা ছিলেন তারা দূর থেকে দেখলেন, দেখা বলতেছে যে এই মদিনার মুসলমানেরা তোমাদের নবী আসছে, ওই যে দেখা যায় ছোট কাফেলা। সেদিন মদিনার আবাল বৃদ্ধা বনিতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যারা ছিল সবাই বাড়িঘর ছেড়ে দেয়া, তাদের তলোয়ার হাতে নিয়ে আল্লাহর নবীকে রিসিপশন জানাইতে যায় সবাই এক বাক্যে বলতেছিলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মারহাবা কর। এই যে নবীর মিলাদ পড়লেন, এটা যদি বেদাত হতো, নাজায়েজ হতো, নবী নিষেধ করতেন না? কি বলে নিষেধ করতেন না? 1450 বছর আগে নবীর জীবদ্দশায় এই মিলাদ পড়া হলো, নবী তো নিষেধ করে নাই, নবী তো সেদিন মানা করে নাই, বলে নাই যে এটা নাজায়েজ, এটা বেদাত, এমন কথা বলে নাই। নবীজি বরঞ্চ তাদেরকে রিসিপশন করলেন। ছোট ছোট বাচ্চারা দয়াল নবীকে জড়ায় ধরলেন। তো নবীজি ঘোড়ার থেকে নাইমা বললেন যে তোমরা কি আমারে ভালোবাসো? সমস্ত বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারে ভালোবাসি। আপনি কি আমাদের ভালোবাসেন? বাচ্চারা প্রশ্ন করলেন মনোযোগের দিকে। বাচ্চারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের ভালোবাসেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমাদের ভালোবাসি।
বলে তাই যদি হয় তাহলে আজকে ওয়াদা করেন, এই যে মদিনাতে আসছেন আর কোনোদিন আমাদের ছেড়ে যাবেন না। নবীজি বললেন আমি ওয়াদা করলাম, বাচ্চারা শোনো, আমি নবী মদিনা ছেড়ে আর কোনোদিন তোমাদের রেখে যাব না, আমি মদিনাতেই থাকবো। এবার আসেন, আল্লাহ নবী এবং হযরত আবু বকর সিদ্দিক একসাথে ঘোড়ার থেকে নিচে নামছেন, একসাথে নিচে নামছেন দুইজন। মদিনার নতুন লোক যারা আসছে তারা কেউ বুঝতেছে না যে কি আল্লাহ নবী আর কি আবু বকর সিদ্দিক। চেহারা হুবহু একাকারে একাকার এক হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের কারণে? সোহবতের কারণে। বলেন না কিসের কারণে? কোন সোহবত? ওই যে হেরা পর্বতের গাড়ে সুরের ভিতরে 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। এই 3 দিন নবীর সাথে সংস্পর্শে থাকার কারণে হুবহু নবীর চেহারা, নবীর আকৃতি, নবীর বেশ, নবীর চরিত্র সমস্তটা আবু বকর সিদ্দিকের ভিতরে ঢুকে গেছে। এবার মদিনার লোকেরা চিনতেছে না, বুঝতেছে না যে কে আসল আল্লাহর নবী। এই কথা বুঝাবার জন্য সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার রুমালটা মাথার থেকে নিয়ে সূর্যের তাপের দিকে ধরলেন, নবীর দিকে ছায়া লাগাইলেন। সুবহানাল্লাহ। বুঝাই দিলেন যে আমি গোলাম, তুমি আমার স্বামী, উনি আমার নবী। আমি গোলাম, আমি চাকর, এই যে দেখো আমি চাকর, আমি তার জন্য এই খাদেম, এই খেদমত করতেছি, এই রুমালটা ধরে রাখছি। আমার ভাইরা এটাই বলছিলেন যে সোহবত কি জিনিস, সোহবতের কত প্রয়োজন। 3 দিন সোহবতের কারণে আবু বকর সিদ্দিকের চেহারা অবিকাল আল্লাহ নবীর মতো হয়ে গেল। সে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা ছাড়া কোনো গতি নাই, উসিলা ছাড়া কোনো পথ নাই। আপনি যত বড় কোরআন হাদিস ফিকহ ইজমা কিয়াস যত যা কিছুর মালিক হন না কেন, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। কি ছিলেন? পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম সেও পয়গম্বর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম হারায় গেলেন, 40 বছর পরে তার সন্ধান পাওয়া গেল। কেনানের মধ্যে প্রচন্ড অভাব লেগে গেছে, খাদ্যের অভাব, সবকিছুর অভাব। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে ডাকলেন, ডাইকে বললেন বাবারা শোন, মিশরের যে বাদশাহ উনি বড় ভালো মানুষ। সুবহানাল্লাহ। পয়গম্বর চিনে কি চিনে না? কথা বলেন, জানে কি জানে না? কোথায় কেনান, কোথায় মিশর? বলছে তোরা মিশরে যা, মিশরের মানুষ বড় ভালো, বিশেষ করে সেই দেশের যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যিনি, তিনি অনেক ভালো মানুষ, গেলে আমাদের অনেক খাবার দেবে, যা নিয়ে আয়। তখন 11টা ছেলে চলে গেলেন। যাওয়ার পরে মিশরের সেই রাজ দরবারে দাঁড়াইলেন। তখন মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম তিনি 11 ভাইকে দেখে চিনে ফেললেন, ওনারা আমার ভাই। তা শুধু জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাড়ি কোথায়? বললেন কেনান। তোমার আব্বার নাম কি? বলে ইয়াকুব আলাইহিস সালাম। তা বললেন যে তোমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনি কেমন আছেন? তখন বললেন আব্বা তো ভালোই ছিল, কিন্তু আমাদের একটা ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফকে আব্বা খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, 40 বছর আগে হারায় গেছে। আমার ভাই সে ইউসুফের কথা মনে করে আজও আমার বাপ কাঁদতে কাঁদতে তার চোখ নষ্ট হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। আমার বাপ ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বয়সের বারে কুঁজো হয়ে গেছে, পিঠ সোজা করে দাঁড়াইতেও পারে না। একথা শোনার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু বুঝতে দিলেন না। চোখের পানি সংবরণ করলেন, চোখের পানি মুছে নিলেন, আর বললেন যে তোমরা কি আমারে চিনতে পারছো? বলে না চিনি না। ভালো করে দেখো তো চিনো কিনা। চিনি না। বলে শোনো, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে 11 ভাই থরথর করে কাঁপতেছে, তার কারণ তারা জানে যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা কি নির্যাতন, কি নিষ্পেষণ তারা করছিল, কি কষ্ট না তারা দিছিল, এটা তারা জানতো। 11 ভাই কাঁপতেছিল, তাদের কাঁপুনি দেখে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আমার ওই আল্লাহ থেকে তাকায়া তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমার আব্বার জন্য আমার বড় মায়া লাগতেছে। আমার আব্বা আমার জন্য কাঁদতে কাঁদতে আজকে অন্ধ হয়ে গেছে। আমার আব্বা চোখেও দেখে না। তবে আমি আমার আব্বার জন্য একটা কাজ করব, আমার গায়ের জামাটা দিয়ে দেব, আমার এই জামাটা নিয়ে তোমরা আমার বাবার চোখে লাগায় দিও,
আমি ইউসুফ আলাইহিস সালাম বলে দিলাম, আমার এই জামার সোয়া লাগতে দেরি হবে, আমার বাবার চোখ ভালো হইতে দেরি হবে না। ওহাবিরা যারা আছে, কওমি সালাফি যারা আছে, যারা ওসিলা শেয়ার করে না, তারা শুনেন, এটা তো আমার বানানো কিচ্ছা না। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছে, ইযহাবু লিকামিসিন হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। তোমরা আমার এই জামা নিয়ে যাও, আমার এই জামাটা বাবার চোখে লাগাইয়া দিও। আমি ইউসুফ আলাইহিস সালাম ওসিলা পাঠায় দিলাম আমার গায়ের জামা, এই জামার সোয়া লাগতে দেরি হবে, বাবার চোখ ভালো হতে দেরি হবে না। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম যখন জামাটা নিয়ে বের হলেন, এক ভাই সামনে আগায় গেছেন, দাও না জামাটা আমার হাতে। বললেন, না না, জামাটা তোমারে দেওয়া যাবে না, আমার পুরান কথা মনে পড়ে গেছে। সেদিন সর্বপ্রথম তুমি আমার গালের মধ্যে থাপ্পড়টা দিছিলা। আর একজন বললে যে না, তাহলে আমারে দাও। বলে, সেদিন তো তুমি আমার একটা লাথি মারছিলা। আর একজন বললো যে তাইলে আমারে দাও। বলে, না, তুমি আমার সেদিন ধাক্কা দিয়ে কাটার মধ্যে ফালাইয়া দিছিলা। অথচ আমার আব্বা আমারে কত আদর করতো, কোলে পিঠে করে আমাকে রাখতো। আর আজকে তুমি আমাকে কাটার মধ্যে ফালাইয়া দিয়ে আবার তুমি জামা চাইতেছ। না না না, জামা তোমাকে দিব না। জামা যদি দিতে হয়, আমার বড় ভাইকে আমার জামাটা দিব। তার কারণ বাবাজান, আমার ওই বড় ভাই সেদিন বলছিল যে তোর আমার ভাইকে আর মারিস না। আর কিছু হোক না হোক, সে তো আমার ভাই। সে যদি বাইসা থাকে, একদিন না একদিন ভাই হিসেবে পরিচয় দিতে পারবো। আমি বড় ভাই হিসেবে বললাম, তোরা তাকে আর মারিস না। বাপের পরে বড় ভাইয়ের মর্যাদা, সম্মান, ইজ্জত, যত সংসারে কষ্ট হয় সমস্তটা কিন্তু বড় ভাইকে বহন করতে হয়। কথা ঠিক না বেঠিক? আজকে জজ সাহেব আছেন, তারপর অনেক দায়িত্ব, বাবার বড় ছেলে, দায়িত্বপ্রাপ্ত, অনেক কষ্ট সে সহ্য করে, বুঝতে দেয় না কাউকে। অনেক কষ্ট তাকে হজম করতে হয়। এই যে জাকের ভাইরা আছেন, সময় নেই অসময়, যে কোনো সময় ফোন দেন, যে কোনো সময় তারা বিরক্ত করেন, সে কিন্তু বিরক্ত বোধ করে না। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপরে। তারপর আপনাদের ফোন রিসিভ করে এবং সুন্দর একটা সুরাহা দেন, যেটা আমার হুজুর কেবলা জান দিতেন, সরদার ভাই দিতেন। আজকে সেই সান্ত্বনাটা আমরা জজ থেকে পাই কি পাই না? আপনারা যোগাযোগ রেখে চলবেন, সোহবত রেখে চলবেন, ইনশাল্লাহ সেই রহমত বরকত আপনারা অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। যে কথা বলতেছিলাম, এবার বড় ভাইকে জামাটা দিলেন। জামা নিয়ে উনি কেনানের দিকে রওনা দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বৌমাদেরকে ডাইকে বলেন, বৌমা তোমরা কোথায় গেলা, তাড়াতাড়ি আসো, আমার ইউসুফ আলাইহিস সালাম আমার বাড়িতে আসতেছে। সুবহানাল্লাহ। বলে, বাবা আসলে আপনার মাথা নষ্ট, 40 বছর আগে ইউসুফ হারায় গেছে, আর আজকে কি সেই বাবা সেই ছেলে আসতে পারে? তখন বলছে, দেখো পয়গম্বর ভুল করে না, পয়গম্বর ভুল করে না, আমার ইউসুফের ঘেরান আমি পাইতেছি। সুবহানাল্লাহ। দেখতে না দেখতে জামাটা নিয়ে আসলেন। বৌমাদের বলেন, বলছিলাম না আমার ইউসুফ আসতেছে, এই যে আমার ইউসুফ। জামাটা হাতে ধরায় দিলেন, বুকে ছোঁয়া লাগাইলেন। চোখে লাগানোর সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। জামাটা তিনি গায়ে পড়তে লাগলেন, গায়ে যতটুকু জামা পড়তেছে ততটুকু সুস্থ। পুরা জামাটা গায়ে দিয়ে তিনি পুরা সুস্থ হয়ে দাঁড়ায় গেলেন। যিনি আগে দাঁড়াইতে পারতেন না, এটা দাঁড়ায় গেলেন। এখন আমার প্রশ্ন হলো যে শুধু দোয়া করলে হয় না, উসিলারও দরকার। তার দোয়া করলে হলে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে দিতেন, জামা দিতেন না। জামার দরকার ছিল, উসিলার দরকার ছিল। এজন্য অনেক ভাই সাহেবরা দূরের থেকে দোয়া নেন না, কাছে আসেন, উসিলাটাকে সামনে রাখেন। আল্লাহর ওলির দরবার ভুলে যায় না, বিশ্ব অলি খাজা ফরিদপুরীকে ভুলে যায় না। হুজুর কেমন বলে গেছে, পীরের কথা যদি বুঝতে না পারে দিন দুনিয়া কুলা দিয়ে খায়। এরকমটা যেন না হয়। আল্লাহর ওলির যে তওবা করায় দিয়েছেন রাসূলুল্লাহর সত্য তরিকা, সেটার উপর আমরা থাকবার চেষ্টা করি। যে কথা বলতেছিলাম যে উসিলা, এটা মানতেই হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। উসিলা হলো স্বয়ং আল্লাহ পাকের সুন্নত, স্বয়ং নবীজির সুন্নত। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক উসিলা ছাড়া কোরআন শরীফ অবতীর্ণ করেন নাই।
আমার নবী ছাড়া কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই। আল্লাহ নিজে বলছে, হাবিব আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবীজি বলেন যে আপনি আল্লাহ এক, এটা আমি বলবো কেন? আপনারটা আপনি কোন, আপনারটা আপনি কোন। আল্লাহ বলছে, রাসূল শুনেন, আপনারে বাদ দিয়ে আমি কোনোদিনও মানুষের সাথে কথা বলি না। সুবহানাল্লাহ। তা আল্লাহ নিজে নবীরে বাদ দিয়া বান্দার সাথে কথা বলে না। আপনি কোথাকার সলিমদ্দি কলিমদ্দি হয়ে গেলেন যে আপনি নবীরে বাদ দিয়ে সরাসরি আল্লাহরে ডাকবেন? আল্লাহ যেখানে নবী বাদ দেয় না, আপনি নবী বাদ দিতে পারবেন? এটা স্মরণ রাখেন, যে কোনো কাজে যে কোনো অবস্থায় নবীর সামনে রাখবেন, নবী নবী কয়ে কাঁদবেন, নবী নবী কয়া চোখের পানি ফেলবেন। আমার বুঝ হয়ে গেছে আপনি যে সত্যিকার আল্লাহর নবী, আপনি আমাকে কালমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। এবার নবীজি তার জন্য খাবার ব্যবস্থা করলেন, একটা বকরি দোহাই দিলেন, একটা বকরির দুধ খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৃপ্তি হয়ে গেছে। কেন? বলে কালকে আমি কাফের ছিলাম, আজকে আমি মুসলমান, আজকে আমি ইমানদার। তখনই নবীজির হাদিস বললেন যে কাফেরেরা খায় 6 মুখে আর ইমানদার খায় 1 মুখে। সুবহানাল্লাহ। এই যে কম খাওয়ার তরিকাটা আল্লাহর নবীর পক্ষ থেকে আসছে, আর খাওয়া সেই শিক্ষা দিয়েছেন, কিন্তু কম খাওয়ার নাই। সর্দার ভাই ওই কথা বলে গেছেন, কিন্তু খাওয়ায় কম না, 2-3 পদেরও খাওয়ায়। কথা ঠিক না ভাই? ঠিক। ওইটা ওই নবীর সুন্নাত। তাই নবীজি কি বলছে? মানুষের খানা খিলাও, মানুষের শান্তি কামনা করো, আর কি বলে তা'বুদুর রহমান, আল্লাহর ইবাদত করো। এই 3টা কাজ করতে পারলে বিনা হিসেবে, নির্দ্বিধায়, বিনা কষ্টে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা এই 3টা কাজ, 3টা কথা যেন মনে রাখার চেষ্টা করি। সর্দার ভাই যখন যেভাবে যে আদেশ আমাদের দিচ্ছেন সেগুলো আমরা মনে রাখি। এখন তার প্রতিনিধি হইয়া আমাদের সুযোগ্য চাচা মিয়াজান জজ সাহেব আছেন, আমরা সবসময় তার কথা কাজ এগুলো ফলো করার চেষ্টা করি। যারা এদিক সেদিক আসেন সবাই ভিতরে চলে আসেন। এখনই মিলাদ শুরু হবে, 1টা বাজে আজান হবে, এখানে জামাত হবে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার দয়াল বাবার প্রেম বাগানে নবী